আরে দাঁড়াও দাঁড়াও, বাঁধাকপি কাটা দেখেই চলে যাচ্ছ? এইভাবে বানিয়ে তো দেখো, দারুণ টেস্টি খেতে হয়। এটি মুড়ি, লুচি, ভাত, খিচুড়ি যার সাথেই খাও না কেন পুরো পারফেক্ট। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি প্রথমে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর আলুও কেটে নিয়েছি টুকরো টুকরো করে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেবো, মানে ওই ঢাকা দিয়ে দিলে জলটা বেরিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর লঙ্কা গুঁড়ো, মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে জিরে বাটা দিয়ে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো অবশ্যই জলটা দেবে। দেখো বাঁধাকপি কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ঢেলে নেবো, কারণ এটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য চিনিটা দেওয়া। তারপর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা বাটা। তারপর খুব ভালোভাবে আদাটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। দেখো লুচি, খিচুড়ি, ভাত যার সাথে ইচ্ছা তুমি খেতে পারো, তো দারুণ টেস্টি হয়।